বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রায় 8 মাস পর জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ছাত্রলীগ কর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে যে 289 জন, তাদেরকে ফলাফল স্থগিত, সাময়িক বহিষ্কার এবং সনদ স্থগিত, 3 ক্যাটাগরি শাস্তি দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীরা জানান, প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রীয় আইনে বিচার হওয়া উচিত। সিদ্ধান্তটি গৃহীত হয়েছে তাতে আমি একমত পোষণ করছি এবং চাই এর সঠিক তদন্ত হোক, তাদের বিচারের আয়তায় নিয়ে আসা হোক। এটা নিষিদ্ধ দল, আমরা চাইবো না কোনো সহিংসতা হোক। এরকম আমাদের উপর যে হামলা হয়েছে আমরা কখনোই চাবো না সেটা রিপিটেন্স হোক। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে যেসব ছাত্রলীগের নেতাকর্মী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন হামলার সঙ্গে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করবেন। এছাড়াও বৈঠকে আরও জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে আরও 10 জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি 15ই জুলাইয়ের রাত জাবির কালো রাত হিসেবে ঘোষণা করা হয়। শাকিলা শম্পা, 71।